তাঁত শিল্পের কারণে সারা দেশে পরিচিতি অর্জন করেছিল কালীগঞ্জ উপজেলা, কিন্তু আজ সেই তাঁত শিল্প বিলুপ্তির পথে। দিনকে দিন তাঁতি পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিচ্ছেন তাঁতিরা। বেকার হচ্ছে অনেক তাঁতি। কাঁচামালের দাম বৃদ্ধি ও পর্যাপ্ত পুঁজির অভাবেই মুখ থুবড়ে পড়েছে তাঁত শিল্প। তবে কাকিনা তাঁতি উন্নয়ন সমবায় সমিতির সদস্য জুয়েল রানা জানান, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এই অঞ্চলের তাঁতিদেরকে ইলেকট্রনিক তাঁত মেশিন চালানোর প্রশিক্ষণ দিয়ে তাঁতিদের দক্ষ করে গড়ে তুলে সরকারি অনুদান দিলে ঘুরে দাঁড়াতে পারে তাঁত শিল্প। আমি জুয়েল সরকার, কাকিনা তাঁতি উন্নয়ন সমবায় সমিতির একজন সদস্য। যে তাঁতটা কেন বিলুপ্তির পথে আমি অল্প জানি, কারণ আমার সে যাদের বয়োজ্যেষ্ঠ তারা বেশি জানেন। আমি যতটুকু জানি তার মধ্যে আমাদের তাঁতের যে প্রযুক্তিটা সেটা ট্রেডিশনাল ওয়ে, যেমন হাতে কাজ করতাম। এখন বর্তমান উন্নত মেশিন বের হয়েছে, ইলেকট্রনিক মেশিন, যেটা আমরা চালাইতে পারি না। এটার জন্য প্রশিক্ষণ কিংবা মেশিনের যোগান হলে ভালো হতো। আমরা মেশিন চালাইতেও পারি না, মেশিনের যোগানটাও দিতে পারি না, কারণ আমাদের অর্থ নাই। অর্থ থাকলে আমরা হয়তো মেশিনটা কিনতাম এবং উন্নত প্রশিক্ষণের জন্য সরকার কর্তৃক আবেদন পাঠাইতাম। সরকার প্রতি আবেদন পাঠিয়ে আমরা হয়তো কোনো ট্রেনিং নিয়ে কাজটা করতে পারতাম, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তাছাড়া যে বর্তমানে বাজারে যে র মেটেরিয়ালস, আমরা যে তাঁতের যেটা ট্রেডিশনাল হইতে যে কাজগুলো করতাম, হাতে ডিজাইন করতাম, এবং যে ডিজাইনগুলো মেশিনের মাধ্যমে হয়, তা হাতে ডিজাইন করে এটার মজুরি অনেক বেশি পড়ে যায়, মজুরি বেশি দিতে হয়। র মেটেরিয়ালের দামও বাড়ছে, সেই তুলনায় মার্কেটে এটার দাম কম। কাকিনার তাঁত শিল্পের কারণে এই অঞ্চলে তৈরি হতে পারে নতুন নতুন কর্মসংস্থান, বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতির চিত্র। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।